বাঘাযতীনে হেলে পড়ল আস্ত 4 তলা ফ্ল্যাট। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। এই দুর্ঘটনার পর কলকাতা পৌরসভার 99 নম্বর ওয়ার্ডের প্রাক্তন আরএসপি কাউন্সিলর ঘটনাস্থলে গিয়ে রাজনীতি ইঙ্গিত দিলে ক্ষুব্ধ হন স্থানীয় বাসিন্দারা। তারা তাকে তাড়া করেন। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় মানুষের অভিযোগ, আজকে একটা দুর্ঘটনা ঘটেছে, এটাকে সমস্যার সমাধান করতে হবে। এই সময় এসে রাজনীতি করা ঠিক না। উনি আইনি বেআইনির কথা বলছেন। ওনার সময় হাজার হাজার বিল্ডিং কলোনিতে সব আইন মেনে হয় না। ওনার সময় উনি ছিলেন আরএসপির কাউন্সিলর ছিলেন, ওনার সময় অনেক বেআইনি হয়েছে, লিস্ট দিয়ে দেবো। আর সবচেয়ে বড় কথা, 101 কলতান বিল্ডিং বুদ্ধদেব ভট্টাচার্য উৎপাদন করেছে মেয়র বিকাশ রঞ্জন, সবচেয়ে বড় বেআইনি বিল্ডিং। উনি এখানে এসে একটা দুর্ঘটনা করেছে, সেটা সমাধান না করে রাজনীতি করছেন, আইনি বেআইনির কথা বলছেন। এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আগে রিলিফ দিতে হবে। এখানে রাজনীতি উনি ছিলেন না, করোনার সময় কোথায় ছিলেন, আপনার সময় কোথায় ছিলেন, এখন মিডিয়ার সামনে রাজনীতি করতে এসছেন। মঙ্গলবার দুপুরে দক্ষিণ কলকাতার বাঘাযতীনে হেলে পড়ল আস্ত একটি ফ্ল্যাট বাড়ি। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ওই ফ্ল্যাট বাড়িতে থাকা সব বাসিন্দাকেই নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছে। আপাতত কেউ ওই ফ্ল্যাট বাড়ির ভেতরে আটকে নেই এবং এই দুর্ঘটনায় কেউ আহত হননি, এমনটাই খবর পুলিশ সূত্রে। তবে কী কারণে ওই ফ্ল্যাট বাড়িটি হেলে পড়ল তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের একাংশের দাবি, ওই ফ্ল্যাট বাড়িতে আগেই ফাটল দেখা গিয়েছিল। সেই সময় পুরো কর্তৃপক্ষের তরফে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, তারপরে আবার ওই ফ্ল্যাটে গিয়ে বসবাস করতে থাকেন অনেকেই। ফ্ল্যাট বাড়িটি কলকাতা পৌরসভার 99 নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে অবস্থিত। স্থানীয়দের দাবি, ফ্ল্যাটটি নিয়ম মেনে তৈরি করা হয়নি। ওই অঞ্চলে 3 তলা ফ্ল্যাট বানানোর অনুমতি দেয় পৌরসভা। অভিযোগ, সেই নিয়ম ভেঙে 4 তলা ফ্ল্যাট তৈরি করা হয়েছিল। ঘটনাস্থলে পৌঁছেছে যাদবপুর থানার পুলিশ সহ দমকল বিভাগ ও কলকাতা পৌরসভার বিল্ডিং বিভাগের বিশেষজ্ঞরা।